যদি হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারেন। এটা হেলদি তো বটেই, সাথে টেস্টিও, আর এটা বানানো কিন্তু খুবই ইজি। তো এটা কি করে বানাবো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে 1 কাপ চিনেবাদাম আমি ড্রাই রোস্ট করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত বাদামগুলোকে এইভাবে রোস্ট করে নিতে হবে। অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি 3 থেকে 4 মিনিট। আর এখন দেখুন বাদামগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, তার মানে বাদাম আমার ভাজাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এর যে খোসাটা আছে এই খোসাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে তুলে নেব। তো দেখুন সহজে কিন্তু খোসাটা উঠে আসছে, এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। তবে এখন অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তুলে নেব। দেখুন খোসাগুলোকে সব আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিয়েছি। এবার এই বাদামগুলোকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট জাস্ট ভিজিয়ে রেখে দেবো একটু, কারণ এটাকে পরে পেস্ট করে নিতে হবে, আর একটু ভিজে গেলে পেস্টটাও কিন্তু ভালো হবে। তো 15 মিনিট এইভাবে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে বাদামগুলোকে। এবার মিক্সিং জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। শুধু বাদাম দিয়েও এটা করা যায়, তবে এর মধ্যে আমি একটু নারকেল অ্যাড করছি। নারকেলের পেছনে যে কালো অংশটা আছে সেটাকে ফেলে দিয়েছি, ফেলে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে একসাথে সব কিছু পেস্ট করে নিতে হবে। আর প্রয়োজন হলে একটু পরে দুধও দেওয়া যেতে পারে। তো আমি দেখুন পেস্টটা করে নিয়েছি, আর আরও একটু দুধ লেগেছিল এর মধ্যে, তো আরও একটু দুধ দিয়ে পেস্টটাকে করে নিয়েছি। মিহি করে পেস্টটাকে করে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। পেস্টটা অনেকটাই ঘন, তাই মিক্সিং জারে আরও একটু দুধ দিয়ে আমি এটা ঢেলে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে যাব যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি চিনিটা এই সময় দিয়ে দেব। চিনি আমি এখানে কম করেই দিচ্ছি, বড় 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে এর থেকেও যদি আপনারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনি আরও একটু বেশি করেও দিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই এখন ড্রাই হয়ে গেছে, তবে এর থেকেও আরও একটু ড্রাই করে নিতে হবে। তো এই সময় 2টো এলাচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ ঘি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব এটাকে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি। আর যখন প্যান থেকে আস্তে আস্তে এটা ছেড়ে আসবে, মানে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করতে করতে এখন কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে, আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। অফ করে একটা ট্রের মধ্যে এটাকে ঢেলে ভালো করে চারপাশটা সমান করে নেব। আর একটু ট্রেটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো এবার ঢেলে নিয়ে চামচ দিয়ে আমি চারদিকটা সমান করে নেব। প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিলাম, তারপর একটা চামচের সাহায্যে এভাবে ওপর থেকে আর চারপাশটা সমান করে নিচ্ছি। আর এটা গার্নিশের জন্য আমি ওপর থেকে অল্প কাজু বাদাম একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ড্রাই রোস্ট করা যে চিনেবাদাম আছে সেগুলোকে আলাদা করে একটু রেখে দেবেন গার্নিশের জন্য, সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি রাখতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি কিন্তু এই কাজু বাদামটাই দিয়ে দিলাম। তো কাজু বাদামগুলো দিয়ে একটু চামচ দিয়ে সেট করে নিলাম। সেট করে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে বের করে এবার কেটে নিচ্ছি। খুবই ইজি এটা বানানো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আর বানানোও কিন্তু খুবই ইজি, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারাও ট্রাই করুন। আর ট্রাই করার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, পারলে শেয়ারও করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।